সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো চারিদিকে জল পড়ছে, আবহাওয়াটা খুব সুন্দর, আর সেই উদ্দেশ্যে আমি আজকে ড্রয়িং নিয়ে বসলাম। অনেক দিন পর আজকে ড্রয়িং নিয়ে বসছি, তাও ওয়াটার কালার। তো দেখা যাক আজকে ড্রয়িং কেমন হয়। তো তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো কী ড্রয়িং করব অনেকক্ষণ ধরেই ভাবছিলাম, যার ফলে একটা জিনিস খুব মাথায় এলো এবং সেই জিনিসটাই ড্রয়িং করতে শুরু করলাম, একটা পোর্ট্রেট। হ্যাঁ, অবশ্যই তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আমি কী ড্রয়িং করতে চলেছি। তো খান স্যারের একটা পোর্ট্রেট আমি ড্রয়িং করছি আজকে। তো তোমাদের উদ্দেশ্যে তোমরা জানাবে যে ড্রয়িংটা কেমন লেগেছে। তো ফাইনালি আমি ড্রয়িং স্টার্ট করছি। সো লেটস স্টার্ট। সব কিছু সেট আপ কমপ্লিট করে ড্রয়িং শুরু করতে চলেছি। তো প্রতিবারের মতোই আমি ড্রয়িং করার সময় তিনটে জিনিস ইউজ করি। প্রথমত হচ্ছে ওয়াটার কালার করছি, তাই ওয়াটার কালারের জন্য আমি হ্যান্ডমেড পেপার ইউজ করি, আর একটা পেন্সিল, যে পেন্সিলটা তোমাদের দেখতে পাচ্ছ, আর একটা ইরেজার। তো ইরেজারটা সম্পর্কে একটু তোমাদের বলে দিই। এটা পেনের মতো দেখতে হলে সবাই কনফিউজ হয়ে যেতে পারো। তো ব্যাপারটা হচ্ছে কি, এটা একটা পেন ছিল, কালি শেষ হয়ে যাওয়ার পর আমি এটাকে ইরেজার বানিয়ে নিয়েছি। তো ইরেজারগুলোকে আমি খুব ছোটো ছোটো করে কেটে নিয়ে ওইখানে সেট করে নিই। তো এই যে ইরেজারগুলো দেখতে পাচ্ছ, এটা কেটে নিয়ে জাস্ট ওখানে একটু পুশ করে আটকে দিলেই হয়ে যায়। তো এটা করার উদ্দেশ্য আছে, কারণ আমরা যখন ড্রয়িং করি, হ্যান্ডমেড পেপারটা এমন একটা পেপার, বেশি মোছামুছি করলে না জায়গাটা খারাপ হয়ে যায়। ওয়াটার কালার করার সময় অসুবিধা হয়, জায়গাটা রঙটা ছড়িয়ে যায়, এরকম অনেক রকম সমস্যা হয়। তাই হ্যান্ডমেড পেপারে যতটা সম্ভব কম মোছামুছি করা ভালো। তো সেই উদ্দেশ্যেই, যাতে খুব সরু জায়গা মুছতে বেশি মোটা রাবার না ইউজ করতে হয়, তার জন্যই আমি ওইভাবে বানিয়ে নিয়েছি। তো যাই হোক, এবার আমি ড্রয়িং শুরু করতে চলেছি। তো প্রথমে মেজারমেন্ট করে নিলাম যে ড্রয়িংটা কতটা বড় হবে, কীরকমভাবে হবে। তো তারপর আস্তে আস্তে আমি যেভাবে ড্রয়িং করি, প্রথমে চোখ থেকে চোখটা শুরু করলাম এবং তারপর ধীরে ধীরে ড্রয়িং। তো আচ্ছা, যে পেন্সিলটা ইউজ করছি সেটা সম্পর্কে একটু বলে দিই। হ্যাঁ, একদম নর্মাল 0.5 পেন্সিল। তো যারা জিওগ্রাফি অনার্স বা জিওগ্রাফি সম্পর্কে জানো, তারা এই পেন্সিলটা ইউজ করে থাকবে। আমি ওই পেন্সিলটাই ইউজ করছি। এই পেন্সিলটা সিস কিনতে পাওয়া যায়, 2B সিস আলাদা করে পাওয়া যায়। তো ওটাকেই আমি কিনে ওটা ইউজ করছি। তো এই পেন্সিলগুলো ইউজ করলে কি হয়, খুব সূক্ষ্ম জায়গাগুলো তুমি ড্রয়িংটা ভালোভাবে করতে পারবে। আর যে পেন্সিলগুলো খুব বারবার সাফ করতে হয়, মোটা হয়ে যায়, মোটা হয়ে গেলে ডিটেলের যে কাজগুলো করা যায় না। আর যেহেতু আমি ওয়াটার কালার করব, এখানে শুধুমাত্র আমার আউটলাইনটা প্রয়োজন, মানে কোনো রকম সেট লাগবে না বা ডার্কনেস লাইটনেসের ব্যাপার নেই। তো সেই উদ্দেশ্যে আমি এই পেন্সিলটা ইউজ করছি। তো ড্রয়িংটা এইভাবে আমি কমপ্লিট করে নিলাম এবং এরপর আমি ওয়াটার কালার শুরু করছি। তো ড্রয়িংটা কেমন হয়েছে দেখো। তো ওয়াটার কালার করার আগে আমি ব্যাকগ্রাউন্ডটা একটু জল দিয়ে মিশিয়ে নিই এবং তারপর কালারটা দিই, যাতে ব্যাকগ্রাউন্ডের কালারটা একটার সাথে একটা কালার খুব ভালোভাবে মিশে যায়। যেমন আমি এক সাইডটা ডিপ ব্লু দিয়েছি, এক সাইডটা পিঙ্ক কালার দিয়েছি, কিন্তু ডিপ ব্লু আর পিঙ্ক কালারটাকে ভালোভাবে মেশানোর জন্য আগে আমি একটু ওয়াটারটা ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তো ফেসের কালারটা করার সময়ও সেম কাজ করেছি এবং তারপর তোমাদের বোঝার জন্য আমি ড্রয়িংটা দিয়ে দিয়েছি। এখানে দেখতে পারবে আমি কিভাবে কালারটা করেছি। তো তোমাদের উদ্দেশ্যে, যদি তোমরা এরকম ড্রয়িং ভিডিও দেখতে পছন্দ করো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা অল করে দেবে, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর একটা কথা, আমার চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও আছে, তোমরা চ্যানেলটা ভিজিট করে দেখে নিতে পারো। তো ধীরে ধীরে আমি ড্রয়িংটা করলাম এবং শেষ পর্যন্ত ফাইনালি কমপ্লিট হওয়ার মুখেই চলে এসেছে। তো আমার এই সেট আপটা তোমাদের একটু দেখিয়ে দিই।
খুব ছোট জায়গার মধ্যে আমি সব কিছুকে একসাথে ম্যানেজ করে ড্রয়িংটা করি। আর ব্যাকগ্রাউন্ডে যেটা দেখছি ওটা একটা বোর্ড। তো ফাইনালি ড্রয়িংটা আমার কমপ্লিট। তো এগুলো যে মাস্কিং টেপ বলে আমাদের এখানে, তো ওই টেপগুলোই আমি ইউজ করি এবং ড্রয়িং হওয়ার পর ওটা খুলে দিই, কারণ বর্ডারটা আসার জন্যে। তো তোমরা জানাবে কেমন হয়েছে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবে। তো অনেক দিন পর ওয়াটার কালার করলাম। আমার মনে হচ্ছে যে কিছু কিছু জায়গা আরও ডিটেলিং করতে পারতাম, কিন্তু একটু অসুবিধা হচ্ছিল। অনেকটা টাইমও লেগেছে আমার ড্রয়িংটা করতে, কারণ একটু ভয় ওয়াটার কালার এমন একটা মিডিয়াম যেটা প্র্যাকটিস না করলেই আমার মনে হয় যেন হাতের বাইরে চলে যাচ্ছে, আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটাই। তো ধীরে ধীরে ব্যাক টু ব্যাক ভিডিও আসবে, তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের যদি আমাকে কিছু প্রশ্ন করার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমি তো তোমাদের উদ্দেশ্যে আর একটা কথা, আমি অনলাইনে টিউটোরিয়াল ক্লাস করাই। তো তোমরা যদি করতে চাও কমেন্টে নিজের নাম আর ফোন নাম্বারটা লিখবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।